আসসালামু আলাইকুম। সবাইকে চড়ুইভাতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজকে আমার ছেলে অপূর্বর গল্প বলবো। আজ ভিডিওটি সেই সব মায়েদের জন্য যাদের আমার মতো বাচ্চা আছে। তারা হয়তো আমার চেয়ে তাদের বাচ্চাকে আরো অনেক কেয়ার করে। তারপরও মনে হলো যে আমি যেভাবে আমার বাচ্চাকে দেখি সেটা আপনাদের কাছে শেয়ার করি, যাতে আমার মতো কোনো না কোনো মায়ের চোখে এটা পড়ে, বা আপনার পরিচিত ও অপরিচিত যারা আছে তাদের কারো না কারোর চোখে পড়ে। এবং আপনাদের চারপাশে এমন বাচ্চা থাকলে তাদেরকে আপনারা আমার থেকে দেখা এই কাজগুলো বলতে পারেন। আমার বাচ্চাকে আমি 6 মাস বয়স থেকে ডিম খাওয়া শুরু করিয়েছিলাম। ওর সাথে সাথে অন্য খাবারও খাওয়াতাম। আমার দেখা অনেক বাচ্চারা সচরাচর ঝাল বা তরকারি খেতে চায় না। আমিও সব ধরনের খাবার খাওয়া শিখিয়েছি, যার ফলে ও একটু হলেও ভিটামিন পায়। আমার দেখা অনেক বাচ্চারা কিন্তু এগুলো খায় না। আমি সাতক্ষীরা হৃদশিল্পীতে আজ প্রায় 23 বছর 5 মাস। ওখানে অনেক মায়েদের দেখতাম তারা তাদের বাচ্চাদের কলা দিয়ে ভাত খাওয়াতো, আবার সেমাই বা সুজি খাওয়াতো। আবার একই খাবার আমি যখন বাবুকে নিয়ে ঢাকায় সিআরপিতে ছিলাম তখনও একই অবস্থা। তারা মনে করতো যাই হোক যেভাবে হোক বাচ্চাকে খাওয়াতে হবে, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি সব সময় ওর চাহিদার খাবারের সাথে সাথে আমার বানানো অন্য খাবারও রাখতাম, যেটা আজ আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। ও কিন্তু কোনো সিরাপ জাতীয় ঔষধ খেতে পারে না, খেলেই বমি করে দেয়। সেই জন্য ডাক্তার ওকে ট্যাবলেট বা বড়ি খাওয়ার কথা বলে দেয়। ও কিন্তু কোনো খাবার চিবিয়ে খেতে পারে না। ওর ঔষধ ভাত, মিষ্টি, পাকা কলা, দই এসব খাবারের সাথে খাওয়াতে হয়। সেই জন্য সব সময় আমার ঘরে দই মিষ্টি জাতীয় খাবার রাখি। ও কিন্তু করল্লা থেকে শুরু করে শাক, মাছ, মাংস, সব ধরনের তরি তরকারি, ডিম খুবই পছন্দ করে। আসলে সে সব খাবারই খায়। ওর 12 মাসের মধ্যে সবচেয়ে পছন্দের মাস রমজান মাস। রমজান মাস আসলে সে খুবই খুশি হয়। তার মানে খেতে পারুক বা নাই পারুক, ও সব ধরনের খাবার দেখে ডেকোরেশনটাই ও পছন্দ করে। আমি চেষ্টা করি সব ধরনের খাবার সুন্দর করে ডেকোরেশন করে ওর সামনে পরিবেশন করতে। ও বিনোদনের জন্য যা যা পছন্দ করে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা হয়তো বিরক্ত হতে পারেন, কিন্তু বিশ্বাস করেন আজ কেন জানি মন খুলে আপনাদের সাথে এসব বলতে ইচ্ছা হচ্ছে। প্রথমে আসি সকালের রুটিন। ঘুম ভাঙার পর জেমসের গান দিয়ে শুরু, আল্লাহ 30টা দিন। এরপর সনি চ্যানেলে কপিল শর্মা শো, তারপর সময় সংবাদ। এর মাঝে মাঝে নাটক, ব্যস্ত ডাক্তার, চঞ্চল চৌধুরীর হাসির যত নাটক, মিরাক্কেল, এছাড়া বাপ্পা মজুমদার, আইয়ুব বাচ্চুর বাবা তোমার কথা মনে পড়ে, শিল্পী আগুনের আমার স্বপ্নগুলো, এইসব গানগুলো বারবার শুনে। আবার সে কিন্তু ছোটদের কোরআন তেলাওয়াতও দেখে। সে রোজার মাসে পুরাই হুজুর। সে রমজান মাসে বিনোদন কম করে দেয় এবং টিভির আলোকিত কোরআন ও নানা ধরনের রান্না বান্না যেগুলো সে আমাকে বানিয়ে দিতেও বলে। ও কিভাবে আমাকে বুঝায় সেগুলো না হয় পরে আরেকদিন দেখিয়ে দেব। আজ এই পর্যন্ত। এতক্ষণ ধরে আমার কষ্ট, আমার ছেলের কথাগুলো আপনাদের কাছে বলতে পেরে আমার অনেকটা ভালো লাগছে, কারণ আপনাদের সাথে সাথে আমার পরিবারের কেউ না কেউ আমার কথাগুলো হয়তো বোঝার চেষ্টা করবে। আপনাদের হয়তো অনেক কষ্ট দিয়ে ফেললাম, এটা ভেবে আমায় ক্ষমা করে দেবেন। আমার সাথে অন্য আরও যে বাচ্চার মারা আছে তারা হয়তো এত সাহস নিয়ে কথা বলতে পারে না। আমার জন্য যদি তাদের একটু উপকার হয়, তাদের শান্তিতে আপনারা হয়তো অনেক সোয়াব পাবেন। এতক্ষণ ধরে আমার চ্যানেলে আমার বাবুর কথা শোনার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং আমাদের ইউটিউবে একটি চ্যানেল আছে সেটাই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।